এভরিওয়ান, আজ বানিয়ে ফেললাম দই দিয়ে রুই মাছের দারুণ একটা রেসিপি। চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ফার্স্টে আমি মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর মাছগুলোকে এক এক করে ভেজে নেব। মাছগুলো এদিকে ভাজা হচ্ছে, ওইদিকে আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর সামান্য একটু আদা আর 4-5 কোয়া রসুন অ্যাড করব। আমি এই পেঁয়াজটা মিক্সারে একটু গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলে নর্মালি ভেজেও করতে পারো, কিন্তু আমি সামান্য একটু গ্রাইন্ড করে নেব। এই যে আমার প্রায় কাটাকুটি কমপ্লিট। এরপর একটা মিক্সারের মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো আর একটু সামান্য আদা আর 4-5 কোয়া রসুন আর কটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সারটা ঘুরিয়ে নেব। এই যে আমার পেস্টটা প্রায় রেডি হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যেই মাছ ভেজে যে তেলটা রয়েছে তার মধ্যেই আমি তেজপাতা আর একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এরপর গোটা গরম মশলা তেজপাতাটা হয়ে গেলে আমি ওই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেবো। এই মিশ্রণটার মধ্যে এবার এক এক করে মশলা অ্যাড করব। নুন, হলুদ, জিরে গুঁড়ো আর পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর অন্য একটা পাত্রে পরিমাণ মতন দই আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে দইটা ঘেটে নেব। মশলাটা পুরোপুরি কষানোর পর যখন তেল বেরোবে মশলা থেকে, তখনই দইটা অ্যাড করবে। দই অ্যাড করার পর কখনোই আর ওটা কষাতে যাবে না, তাহলে জিনিসটা বাজে হয়ে যাবে খেতে। এই যে দইটা দিয়ে দিলাম। এবার একটু অল্প নাড়াচাড়া করে আমি জল দিয়ে দেবো। এই যে আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে। দইয়ের সাথে মশলাটা ভালোই মিশে গেছে। এরপর আমি জলটা অ্যাড করে দিলাম। তোমাদের যেরকম জল দিতে হবে সেরকম দেবে, বেশি ঝোল যাতে না হয়, এটা একটু মাখামাখাই হয়। এরপর আমি জলটা দিয়ে ঢেকে দিলাম। তারপরে দেখছি জলটা ফুটে গেছে। এরপরে মাছগুলো সব দিয়ে দিলাম। তারপরে আবার ঢেকে দেবো। তারপর যখন একটু ফুটে এলো, এই যে আমার প্রায় ফাইনালি রেডি হয়ে গেছে। এবার সব কিছু মেনটেন করার জন্য একটু চিনি অ্যাড করলাম, আর নামানোর আগে সামান্য একটু গরম মশলা অ্যাড করলাম। এই যে ফাইনালি আমার হয়ে গেছে। নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। কেমন হয়েছে তোমরা দেখতে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।